হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে কি শেষ করছি? গত ক্লাসে হচ্ছে অ্যালকেন শেষ করছি, তাই না? অ্যালকেনের মোটামুটি অ্যালকেন কি ধরনের বিক্রিয়া দেয়, তারপর অ্যালকেন কিভাবে প্রস্তুত করতে হয়, তারপর অ্যালকেন কিভাবে শনাক্ত করতে হয়, এই জিনিসগুলো শেষ। তাহলে অ্যালকেন টপিক থেকে আমি তাহলে মুভ অন করতেছি, ঠিক আছে? এখন আমার টপিক কি? অ্যালকিন, এরপরে অ্যালকাইন, এরপরে ইথার টিথার অনেক কিছু আছে, ঠিক আছে? ওকে। আর জৈব যৌগ কিন্তু অনেকগুলো টপিক বুঝতেছি তো। হ্যাঁ, তো এগুলো এখন থেকে যা যা পড়াচ্ছি এগুলো সময়ের পর সময় শেষ করে ফেলতে হবে, তাহলে পরে শেষ করতে পারবি না। পরে নোট টোট শেষে যদি প্রথম থেকে পড়া শুরু করস তাহলে দেখবি কিছুই শেষ হচ্ছে না। হুম। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে অ্যালকিন। অ্যালকিন টপিক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে অ্যালকিন নিয়ে কি কি পড়বো। ঠিক যেগুলো অ্যালকিন নিয়ে পড়ছি ঠিক সেগুলো অ্যালকিন নিয়েও পড়বো, যে অ্যালকিন কিভাবে প্রস্তুত করতে হয়, তারপর অ্যালকিন কোন ধরনের বিক্রিয়াগুলো দেয়, তারপর অ্যালকিন কিভাবে শনাক্ত করতে হয়, ঠিক আছে? তো প্রথমে আমরা কি পড়বো? প্রথমে আমরা পড়বো অ্যালকিন প্রস্তুতি। প্রথমে আমরা কি পড়বো? প্রথমে আমরা পড়বো অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি। তোর কোনো আপত্তি আছে কিনা বল? আচ্ছা, অ্যালকিন প্রস্তুতি পড়ার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। অ্যালকিন প্রস্তুতি অনেকভাবে করা যায়, তার মধ্যে প্রথম যে পদ্ধতিটা আমরা করবো সেটা হচ্ছে অ্যালকোহলের নিরোধন বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে? অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া দ্বারা। তাহলে আমাদের প্রথম টপিকটার নাম কি? অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া দ্বারা। অ্যালকোহলের অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া দ্বারা। এখন আমার কথা হচ্ছে নিরোধন বিক্রিয়াটা কি, ঠিক আছে? অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া দ্বারা। এটা করার আগে আমাদেরকে তো এটা বুঝতে হবে নিরোধন বিক্রিয়াটা কি, তারপর না অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া করবো, তাই না? আচ্ছা, দাঁড়া। ওকে। তাহলে অ্যালকোহলের নিরোধন বিক্রিয়াটা বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ নিরোধন বিক্রিয়া। নিরোধন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় কোনো যৌগ থেকে পানি অপসারিত হয়ে যায় তাকে নিরোধন বিক্রিয়া বলে। কোন একটা বিক্রিয়া থেকে যদি পানি অপসারিত হয় তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? নিরোধন বিক্রিয়া। তাহলে আমি যদি এখানে বক্স করে লিখে দিই, ইয়া দাঁড়া, বক্স করে দিই যে নিরোধন বিক্রিয়াটা কি। তাহলে কোন বিক্রিয়া থেকে যে বিক্রিয়ায় কোনো যৌগ থেকে, ঠিক আছে, যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় কোনো যৌগ থেকে কি হয়, কোনো যৌগ থেকে পানি অপসারিত হয়ে পানি অপসারিত হয়ে যায় তাকে নিরোধন বিক্রিয়া বলে। পানি অপসারিত হয়ে যায়, ঠিক আছে? পানি অপসারিত হয়ে যায় তাকে নিরোধন বিক্রিয়া বলে। জিনিসটা তাহলে বুঝাতে পারছি? আচ্ছা, এখান থেকে আরেকটা টার্ম আমাদেরকে পড়তে হবে, হোয়াট ইজ নিরোধক। নিরোধক, আমাদের একটা টার্ম পড়তে হবে, সেটা হচ্ছে নিরোধক কি। নিরোধক হচ্ছে যে মানে নিরোধন বিক্রিয়ায় যে হেল্প করে, ঠিক আছে? নিরোধন বিক্রিয়া যা দ্বারা সম্পন্ন করা হয় তাকে নিরোধক বলে। নিরোধন বিক্রিয়া নিরোধন বিক্রিয়া যা দ্বারা নিরোধন বিক্রিয়া যা দ্বারা কি হয়, সম্পন্ন করা হয়, সম্পন্ন করা হয় যা দ্বারা সম্পন্ন করা হয় তাকে কি বলা হয়? তাকে নিরোধক বলে। নিরোধক, ঠিক আছে? তো তো ভাই কয়েকটা নিরোধকের নাম বল। তো কয়েকটা নিরোধকের নাম হচ্ছে যে, এক্সাম্পল হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে? এক্সাম্পল কি? সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এমসিকিউ তে যদি আসে যে নিচের কোনটি নিরোধক, ওখান থেকে অপশন একটাতে তো
হয় সালফিউরিক অ্যাসিড বা অ্যালুমিনিয়াম অক্সাইড থাকবে, তাহলে দাগাইতে পারবো না। ওকে, তাহলে নিরোধন বিক্রিয়াটা কি সেটা বলে ফেললাম, আর নিরোধক কি সেটাও বলে ফেললাম। এখন আমরা দেখবো অ্যালকোহলের নিরোধন বিক্রিয়াটা দ্বারা কিভাবে অ্যালকিন প্রস্তুত হচ্ছে। ঠিক আছে, ধর ধর একটা অ্যালকোহল নি, ঠিক আছে, CH3CH2OH। দেখি বলতো এই অ্যালকোহলটার নাম কি? ইথানল। ইথানলের সাথে আমরা কি করব? অবশ্যই সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেওয়াবো, তাই না? সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেওয়াবো। নিরোধন বিক্রিয়া একটা অপসারণ বিক্রিয়া, এটা তো তুই মানস, তাই না? এটা কি তুই মানস না? যদি এটা মানস তাহলে অপসারণ বিক্রিয়াকে আমি অনেকবার বলে আসছি, অপসারণ বিক্রিয়াতে কখনো এই এই জিনিসটার মধ্যে, বিক্রিয়কের মধ্যে নতুন কিছু অ্যাড হবে না। ঠিক আছে, বলে আসছিলাম না, এটাতে নতুন কিছু অ্যাড হবে না। এই যে সালফিউরিক অ্যাসিড যোগ করছে, সালফিউরিক অ্যাসিডের কোনো অংশ এখানে যোগ হবে না। ঠিক আছে, জাস্ট কি হবে, সালফিউরিক অ্যাসিডটাকে ইউজ করার কারণে এখান থেকে কোন একটা অংশ বাদ পড়ে যাবে। ঠিক আছে, এইখান থেকে কোন একটা অংশ বাদ বাদ পড়ে যাবে। এখন তুই বলতো কোনটা বাদ পড়বে? অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া। অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া, নিরোধন বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় কোনো যৌগ থেকে পানি পানি বের হয়ে যাবে। ওএইচ আসলে না, ওএইচ এর সাথে আর কি লাগলে লাগলে পানি হয়, আরেকটা এইচ লাগলে পানি হয়ে যায় না? তার মানে ওএইচ তো বাইর হবে হবে, এখন কোন একটা হাইড্রোজেনকে নিয়ে বাইর হবে। ঠিক আছে, এখন কোন হাইড্রোজেনকে নিয়ে বাইর হবে, এখানে হচ্ছে একটা কথা। ঠিক আছে, হাইড্রোজেন এখান থেকে নিয়ে বাইর হতে পারে, এখান থেকেও নিয়ে বাইর হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি, তাহলে আমরা মুখস্থ একটা জিনিস বসাই দিতে পারি না? যেহেতু আমরা জানি নিরোধন বিক্রিয়া লিখতেছি আমরা, আর সালফিউরিক অ্যাসিড দিয়ে নিরোধন বিক্রিয়া হয়, তাহলে প্রথমে একটা উৎপাদ আমরা মুখস্থ লিখে দিতে পারি, পানি, তাই না? পানি। আর আমরা কি জানি, অ্যালকিন উৎপন্ন হবে, তাই না? অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে অ্যালকিন উৎপন্ন হলে কি হবে? প্লাস এখানে এখানে অ্যালকিন উৎপন্ন হওয়ার মতন একটা মাত্র উপায় আছে, দুইটা কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাই না? কারণ আছে তো দুইটা কার্বন, বিক্রিয়কে দুইটা কার্বন আছে না, তার মানে দুইটা কার্বন বিশিষ্ট অ্যালকিন যদি উৎপন্ন করতে চাই তাহলে কি হবে? CH2 ডবল বন্ড CH2, মানে এটা কি? ইথিন, তাই না? ইথিন। আর এটা কি? পানি। তাহলে এটা একটা আর পানিটা কার থেকে তৈরি হয়েছে? অ্যালকোহল থেকে নিরোধন প্রক্রিয়ার মাধ্যমে পানি বের হয়েছে না? তার মানে ইয়া এটা অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া, তার মানে অ্যালকোহল নিরোধন বিক্রিয়া দিয়ে আমরা ইথিন তৈরি করতে পারি। হ্যাঁ, আর এখানে অবশ্যই একটা জিনিস লিখতে হবে, অবশ্যই এখানে লিখতে হবে হিট। ঠিক আছে, এখন কথা হচ্ছে H2SO4 কই গেছে, তাই না? H2SO4 অপসারণ বিক্রিয়ায় H2SO এটার কোনো কাজ থাকবে না। ঠিক আছে, ওর জাস্ট ওর কাজটা হচ্ছে ওর থেকে কিছু একটা অংশ বের করে ফেলা। ঠিক আছে, এটাই অপসারণ বিক্রিয়া। এটাই খেয়াল রাখতে হবে, অপসারণ বিক্রিয়ার প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে মানুষ এভাবে গুলাই ফেলে। হ্যাঁ, যেহেতু অপসারণ বিক্রিয়া এটা আমরা জানি, H2SO4 কে এখানে লেখার কোন একটা ট্রাই করে। ঠিক আছে, H2SO4 কে এখানে আনা, কিন্তু এখানে H2SO4 তো থাকবে না, H2SO4 এর কোনো কাজই নেই। ঠিক আছে, কাজ হচ্ছে একটাই, ওখান থেকে কিছু একটা বের করে ফেলা। ঠিক আছে, তো অপসারণ বিক্রিয়া ইয়ার মধ্যে পার্থক্য আছে, নরমাল বিক্রিয়ার মধ্যে পার্থক্য আছে, জিনিসটা বুঝাতে পারছি? এখন একটা ওয়েজ, এই দেখ, আমি যদি এখন একটু সুন্দর করে লিখে দিই, কারণ এগুলো তো নোট পরে ভুলে যাবি। H2O, H2O এখানের মধ্যে OH একটা অংশ, H প্লাস একটা অংশ, তাই না? এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে OH টা আসছে কোত্থেকে? OH টা আসছে এই যে এখান থেকে, এখান থেকে হচ্ছে OH টা আসছে। ঠিক আছে, আর হাইড্রোজেনটা আসবে কোত্থেকে জানোস? OH টা যে কার্বনের সাথে যুক্ত তার পাশের কার্বন থেকে। ঠিক আছে, OH টা এই কার্বনের সাথে যুক্ত না, তাহলে এই কার্বন থেকে কোনো হাইড্রোজেন নিবে না, নিবে যে এই কার্বন থেকে। ওয়েস্টে যে কার্বনের সাথে যুক্ত তার পাশের কার্বন থেকে হাইড্রোজেনটা নিবে, আমি নোট করে দিব। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই যে H প্লাস যেটা আছে, এটা সবুজ কালার দিয়ে লিখি, H প্লাসটা আসছে কার থেকে? এখান থেকে, এখান থেকে একটা H প্লাস আসছে। জিনিসটা বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিলে ফুল ক্লিয়ার হয়ে যাবে। এটা তুই সলভ করবি। ঠিক আছে, CH3 CH2 CH2 OH, এটা কি বলতো? প্রোপানল নাকি? এটার সাথে আমরা কি করবো? সালফিউরিক অ্যাসিড যুক্ত করলাম, সালফিউরিক অ্যাসিড যুক্ত করলাম, আর তাপ দিলাম। তাপ কিন্তু দিতে হবে,
ঠিক আছে, তাপ কিন্তু দিতে হবে, হিট দিলাম, তাহলে কি হবে দেখি বলতো, উৎপাদে কি কি উৎপন্ন হবে, প্রোপিন আর কি উৎপন্ন হবে, পানি আর প্রোপিন উৎপন্ন হবে, তাই না? নাকি প্রোপিনের সংকেত কি, CH3 CH ডবল বন্ড CH2, ঠিক না? এটা হচ্ছে প্রোপিন। এখন বলতো, আমাকে বলতো, এই যে পানির মধ্যে OH আছে, H+ও আছে, এখান থেকে OH টা আসছে কোন অংশ থেকে? হ্যাঁ, অ্যালকোহলের OH থেকে, তাই না? এই যে এটা না, এখান থেকে OH টা আসছে না, এখান থেকে OH টা আসছে, H+ H+টা কোত্থেকে আসছে? হ্যাঁ, OH, মানে এখান থেকে ভেরি গুড, তাহলে বুঝাতে পারছি। তাহলে অ্যালকোহল নিরোধন বিক্রিয়ার মাধ্যমে কেমনে অ্যালকিন তৈরি করতে হয়, জিনিসটা ক্লিয়ার কিনা? ফুল ক্লিয়ার? আচ্ছা, দাঁড়া, তাহলে জিনিসটা তাহলে আমি এখন একটু নোট করা দিই, ঠিক আছে? জিনিসটা আমি নোট করা দিই, নোট। নিরোধন বিক্রিয়ায় নিঃসৃত পানির, ঠিক আছে, নিরোধন বিক্রিয়ায় যে পানিটা নিঃসৃত হয়ে যায়, ঠিক আছে, নিরোধন বিক্রিয়ায় নিঃসৃত পানির বা অপসারিত পানির আর কি, ঠিক আছে, নিঃসৃত পানির নিঃসৃত পানির OH, নিঃসৃত পানির OH আসে কার থেকে? অ্যালকোহল থেকে। OH আসে অ্যালকোহল থেকে, ঠিক আছে, অ্যালকোহল থেকে, OH আসে অ্যালকোহল থেকে, আর হচ্ছে কি, এবং H+ আসবে OH যে কার্বনে যুক্ত, এবং H+ আসবে, H+ আসবে OH যে কার্বনে যুক্ত, যে কার্বনে যুক্ত, যে কার্বনে যুক্ত তার পাশের কার্বন থেকে, বুঝতে পারছি? তার পাশের কার্বন থেকে। তাহলে অ্যালকোহল নিরোধন প্রক্রিয়ার মাধ্যমে কেমনে অ্যালকিন তৈরি করতে হয়, জিনিসটা পারবো কিনা দেখি। বিউটিন তৈরি করতো, মুখে মুখে বল, বিউটিন কেমনে তৈরি করবি? মানে মানে বিউটানল নিবি, ঠিক আছে, বিউটানলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া দিবি, তাহলে হুম, হ্যাঁ, হুম, বিউটানল CH3 ভাঙবি কেমনে বলে, CH3 কেন ভাঙবি? ইয়াতে হাইড্রোজেন যাবে কোন অংশ থেকে, হাইড্রোজেন যাবে যে কার্বনের সাথে হাইড্রোক্সিল যুক্ত, ওই পাশেরটার সাথে, ঠিক আছে, তো যত বড়ই শিকল হোক, পারবি না? তাহলে হোমওয়ার্ক হচ্ছে বিউটিন প্রস্তুত করে দেখাবি, ঠিক আছে, বিউটিন, এটা হোমওয়ার্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে, মানে এটা তো বুঝতে পারছিস, তাই না? একটু দাঁড়া। হুম, তো এখন এই যে এই বিক্রিয়াটা আমরা একটা স্টেপে দেখাই দিলাম না, কিন্তু বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হয় কয়টা স্টেপে? বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হয় দুইটা স্টেপে। বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কয় স্টেপে হয়? দুইটা স্টেপে। তাহলে আমরা লিখি, বিক্রিয়াটি অ্যাকচুয়ালি হয় দুই স্টেপে। তাহলে দুই স্টেপ কি কি আমরা একটু দেখি, কেমন? ওকে, তাহলে প্রথমে আমরা কি নিছিলাম? প্রথমে হচ্ছে যে CH3 CH2OH, তাই না? CH2OH, এটার সাথে আমরা কি বিক্রিয়া দিছি? সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া দিছি, তাই না? সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া দিছি।
প্রথম স্টেপটা কি হয় জানো? প্রথম স্টেপটাতে আমরা হিট দিই 100°C। প্রথম টেম্পারেচার কত থাকে? 100°C। এবং হিট কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখানে, ঠিক আছে? এটা এমসিকিউ আসবে যে স্টেপ 1 এ 100°C, স্টেপ 2 তে আবার 170 দিতে হয়, ঠিক আছে? প্রথম হচ্ছে 100°C দিই। 100°C। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডটা নরমালি কেমনে থাকে? সালফিউরিক অ্যাসিডটা নরমালি কেমনে থাকে? এভাবে থাকবে না? H প্লাস প্লাস SO4 H মাইনাস। না, এইখানে ব্যাপার আছে। এইখানে সালফিউরিক অ্যাসিডটা থাকে H প্লাস আর SO4 H মাইনাস, ঠিক আছে? নরমালি কি, নরমালি 2H প্লাস এখানে থাকার কথা, তাই না? কিন্তু এখানে হচ্ছে H প্লাস থাকে, ঠিক আছে? H প্লাস থাকে আর আরেকটা H কি হয়? SO4 এর সাথে যুক্ত থাকে। SO4 নরমালি 2 মাইনাস হয়, যেহেতু এখন একটা H যুক্ত আছে তাহলে একটা মাইনাস হবে, ঠিক আছে? SO4 H মাইনাস। একটু বুঝছস কিনা? ঠিক আছে? এখন কি হয়? এখন এই যে H প্লাসটা আছে না, H প্লাসটা, এই H প্লাসটা ওর সাথে বিক্রিয়া করে শুরুতে স্টেপ 1 এ কি তৈরি করে? শুরুতে পানি, ঠিক আছে? আর SO4 H মাইনাসটা আছে না, এই যে SO4 H মাইনাস, এই SO4 H মাইনাসটা কার সাথে বিক্রিয়া করে শুরুতে? ওর জায়গায় বসে যাবে আর কি, ঠিক আছে? এই হাত এই বন্ডে বসে যাবে, ঠিক আছে? এই বন্ডে বসে যাবে। জিনিসটা একটু বুঝছস কিনা বল? হুম, তাহলে কি হয়েছে? পানি উৎপন্ন হয়েছে না? এই যে পানি উৎপন্ন হইলো। হ্যাঁ, 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 এই যে CH3 CH2 আমি লিখতেছি, ঠিক আছে? SO4H, SO4H। জিনিসটা বুঝাতে পারছি? দেখতো, SO4H। এখন এটা হচ্ছে কি স্টেপ 1। এটা কি স্টেপ 1। স্টেপ 2 তে কি হয়? স্টেপ 2 তে কি হয়? স্টেপ 2 তে হচ্ছে যে এই যে পরবর্তীতে CH3 CH2 আর SO4H যেটা তৈরি হয়েছে না, SO4H, SO4H যেটা তৈরি হয়েছে এটার সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? এখন আমরা কি করব? আমরা আবার সালফিউরিক অ্যাসিড দিব। আমরা কি দিব? আবার আবার সালফিউরিক অ্যাসিড দিব, ঠিক আছে? আবার যখন সালফিউরিক অ্যাসিড দিব, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড কি আকারে থাকে দেখি বলতো? একটু দাঁড়া, পানি খেয়ে নি। হ্যাঁ, তো কি পড়াচ্ছিলাম? আচ্ছা, হুম, এখন কি করতে হবে? এখন হচ্ছে আমরা টেম্পারেচার আরো বাড়ায় দিব। টেম্পারেচার কি করব? আরো বাড়ায় দিব। আগে তো 100 ছিল, এখন আরো 170°C করবো, ঠিক আছে? কত করব? এখন মানে বিক্রিয়া তো আবার নতুন করে করাচ্ছি। এই বিক্রিয়া তো এখানে শেষ। প্রথম স্টেপ 1 একটা তো বিক্রিয়া শেষ। আবার আবার সেকেন্ড টাইম বিক্রিয়াটা যখন করব তখন টেম্পারেচার দিব 170°C, ঠিক আছে? 170°C দিলে আর সালফিউরিক অ্যাসিড দিলে এটা অপসারণ বিক্রিয়া হয় না? তখন কি হবে? এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসবে, ঠিক আছে? কিছু একটা তো বের হয়ে আসবেই, ঠিক আছে? এখান থেকে কি হয়? একটা হাইড্রোজেন বের হয়ে আসে। এই যে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসছে না? এই হাইড্রোজেনটা পরবর্তীতে কি করে? এটার সাথে যুক্ত হয়। এটার সাথে যুক্ত হয়ে গেলে কি হবে দেখি বলতো? সালফিউরিক অ্যাসিড তৈরি হবে না? সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, প্লাস ওইটা অ্যালকিন হয়ে যাবে না? কারণ একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। CH2, আগে ছিল CH3, এখন কি যাবে CH2, তার মানে একটা বন্ড দিয়ে তো কার্বনকে ধরে রাখছিল, এখন আরেকটা বন্ড দিয়ে ধরতে হবে, এটাও CH2, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে দুইটা স্টেপে বিক্রিয়াটা সম্পন্ন হয়। জিনিসটা বুঝতে পারছি কিনা বল? সেকেন্ড টাইম কিন্তু এই সালফিউরিক অ্যাসিডের কোনো কাজ থাকবে না। এই সালফিউরিক অ্যাসিড জাস্ট এখান থেকে একটা হাইড্রোজেন বের করে আনবে। এই হাইড্রোজেনটা ওর নিজেরই SO4H এর সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলবে। আর এখানে যেহেতু হাত একটা ফাঁকা হয়ে যাবে তখন CH2 CH2 ডবল বন্ড হয়ে যাবে আর কি, ঠিক আছে? জিনিসটা বুঝাতে পারছি? এটা হচ্ছে যে ফুল বিক্রিয়াটা জাস্ট আগের বার একটা স্টেপে দেখাইছি, এখন হচ্ছে দুইটা স্টেপে দেখাবো, ঠিক আছে? এটাই কেমনে হয়েছে জিনিসটা। তার মানে আমরা একটা জিনিস লিখতে পারি যে অ্যালকোহল অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড, অ্যালকোহলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে অ্যালকিন তৈরি হয়, এটা লিখতে পারি না? অ্যালকোহলে অ্যালকোহলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে, সাল অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে কি হয়?
যুক্ত করলে অ্যালকিন তৈরি হয়। ব্যাপারটা বুঝাতে পারছি কিনা বলতো? অ্যালকিন তৈরি হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে আরেকটা অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড কেমনে বুঝছি? অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড অ্যালকোহলের সাথে একবার সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া দিছি, আবার দাবাইছি, আবার দিয়েছি বিক্রিয়াটা, তার মানে এটা অতিরিক্ত না? তার মানে এটা বুঝাতে পারছি? তার মানে আমরা কিছু জিনিস এখন নোট ডাউন করতে পারি, কিছু জিনিস আমরা এখন নোট ডাউন করতে পারি। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখছো যে মানে ওয়ান স্টেপ করলে অনেক ইজি লাগে, তাই না? তেমন কিছু না। যে ওয়েস্টটা কি হবে, ওয়েস্টটা হচ্ছে যে মানে এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে, ওয়েস্টটা যে কার্বনের সাথে যুক্ত তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করে ফেলবে, আর এখানে অ্যালকিন তৈরি হয়ে যাবে, ঠিক না? দেখবি এখন ইজি জিনিসটা একটু প্যাঁচায় আসতে পারে, জিনিসটা একটু প্যাঁচায় আসতে পারে। ধর CH3 CH, ঠিক আছে, আবার CH2, আচ্ছা আর একটু পরে করি, ঠিক আছে। এই ওয়েস্টটা ধর এদিকে আছে, এদিকে আছে, ঠিক আছে, এদিকে CH, এদিকে হচ্ছে CH3। এখন তুই কি করবি কি বলতো? এটা তো মানলাম যে ঠিক আছে, ওয়েস্টটা হচ্ছে যে এই কার্বন থেকে, এই ওয়েস্টটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনের পাশের কার্বন থেকে একটা এস নিয়ে যাবে। এখন এই যে ওয়েস্টটা যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বন এই পাশেও ইয়ে আছে, এই পাশেও ইয়ে আছে, আছে না? ওয়েস্টটা যে কার্বনের সাথে যুক্ত, ওয়েস্টটা যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনের এই পাশেও আছে কার্বন, এই পাশেও কার্বন আছে। এখন কোন কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করবে? এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে একটা নীতি বোঝা লাগবে, এত ইজি না। একটা নীতি বোঝা লাগবে, এটা হচ্ছে সাইজ অফ নীতি। তো আমরা ক্লাসের শেষে যখন সাইজ অফ নীতিটা বুঝে আসবো তখন আবার এখানে আসবো, ঠিক আছে? আপাতত এখানে পেজটা দিয়ে দিলাম, রাখলাম। আচ্ছা, তাহলে স্টেপ 2 কেমনে হয়, দুইটা স্টেপে হয়, এগুলো তো বুঝাতে পারছি নাকি? তাহলে আমরা এখন কয়েকটা জিনিস লিখতে পারি, কয়েকটা জিনিস লিখতে পারি। এখন হচ্ছে যে আমরা যদি অ্যালকোহলের সাথে, অ্যালকোহলের সাথে অ্যালকোহল প্লাস অতিরিক্ত কি করি, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড দিই, সালফিউরিক অ্যাসিড দিই, তাহলে কি তৈরি হয়? তাহলে হচ্ছে যে আর টেম্পারেচার রাখতে হবে কত? টেম্পারেচার রাখতে হবে 165 থেকে 170 এর ভিতর, ঠিক আছে? 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াসের ভিতর রাখলে তখন আমরা দেখি যে কি হয়, অ্যালকিন প্লাস পানি উৎপন্ন হয়, তাই না? অ্যালকিন প্লাস পানি পানি প্রস্তুত হয়। ওকে, আরেকটা নোট ডাউন করতে হবে। আমি কিন্তু সবকিছু জিনিস এক জায়গায় নিয়ে আসতেছি, তুই বুঝতেছিস না, ঠিক আছে? এগুলো কিন্তু খাতার এই পৃষ্ঠায় এই পৃষ্ঠায় থাকলে জিনিসগুলো উল্টে যাবে। দেখবি এখন অ্যালকোহলের সাথে যদি আবার তুই, অ্যালকোহলের সাথে যদি তুই আবার কি করস, অতিরিক্ত অ্যালকোহলই মিশাস, অতিরিক্ত অ্যালকোহলই মিশাস, কি মিশাবি? অ্যালকোহলের সাথে অতিরিক্ত অ্যালকোহলই মিশাবি। টেম্পারেচার কত থাকবে? টেম্পারেচার হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াস থাকবে। টেম্পারেচার কত থাকবে? 170 ডিগ্রি সেলসিয়াস। তখন উৎপন্ন হবে কি জানোস? তখন উৎপন্ন হবে সালফিউরিক অ্যাসিড, দাঁড়া সরি সালফিউরিক অ্যাসিড বলতেছি। তখন উৎপন্ন হবে কি? ইথার। আচ্ছা, তখন উৎপন্ন হবে ইথার। কি উৎপন্ন হবে? ইথার প্লাস পানি। জিনিসটা বুঝতে পারছি? জিনিসটা এক জায়গায় নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে কনফিউশন হবে না। পড়া অনেকগুলো একসাথে পড়ে ফেলার পর তখন আর কনফিউশন হবে না। হুম। আচ্ছা, এখানে একটা জিনিস সরি ভুল করছি। এখানে আমি, এটা হচ্ছে 170 না। কারণ এটা ইথার না। ইথারের জন্য তো সেম টেম্পারেচার দিলে তো অন্যরকম কাহিনী হবে। এটা হবে 140। এটা কত হবে? 140 ডিগ্রি সেলসিয়াস। জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা আবার কিছু জিনিস আবার এক জায়গায় লিখি। কিছু জিনিস আবার এক জায়গায় লিখি। যদি আমরা অ্যালকোহলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করি, ঠিক আছে? এই যেগুলো পড়ে আসছে এগুলো আবার একটু সুন্দর করে নোট করে দিচ্ছি, ঠিক আছে? অ্যালকোহলে অতিরিক্ত অতিরিক্ত কি সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে, সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে, অ্যালকোহলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে তাহলে আমাদের কয়টা থাকতো? স্টেপ থাকতো দুইটা, তাই না? স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কি হইতো? স্টেপ ওয়ানে হচ্ছে যে আমরা একটা অ্যালকোহল নিতাম, CH3 CH2OH, এরকম একটা অ্যালকোহল নিতাম, তাই না? প্লাস এটার সাথে কি যুক্ত করতাম? সালফিউরিক অ্যাসিড যুক্ত করতাম।
তো সালফিউরিক অ্যাসিড যুক্ত করতাম কত টেম্পারেচারে দেখি বলতো, মনে আছে কিনা? প্রথমটা 100 ডিগ্রি সেলসিয়াসে, 100 ডিগ্রি সেলসিয়াসে ইয়া করতাম, তাহলে কি তৈরি হতো? পানি তৈরি হতো, প্লাস এখানে কি হতো? CH3 CH2 আর SO4H তৈরি হতো, তাই না? মনে আছে জিনিসটা? তারপর আমরা কি করতাম? স্টেপ টুতে কি হতো? CH3 আর CH2SO4H যেটা পাইছি এটার সাথে আবার কি করতাম? আবার সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া দেওয়াইতাম। এবার কত ডিগ্রি টেম্পারেচারে? 170, ঠিক না? 170 ডিগ্রি সেলসিয়াস। 100, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? অ্যালকিন থেকে, অ্যালকিন অনেক ইম্পর্টেন্ট। তাহলে কি উৎপন্ন হবে? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, প্লাস কি যেত? অ্যালকিন উৎপন্ন যেত, তাই না? এটা হচ্ছে আমাদেরকে মেন কথা, অ্যালকোহলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করে কিভাবে অ্যালকিন প্রস্তুত করতে হয়। জিনিসটা ক্লিয়ার কিনা বল? এখন আরেকটা পাইছি যে অ্যালকোহলে অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করে, তাই না? অ্যালকোহলে অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করে, অতিরিক্ত কি যুক্ত করে? অ্যালকোহল যুক্ত করে। তুই পরীক্ষা কখন দিবি? শ্রেণীবিন্যাস। হুম। আচ্ছা, এটা প্রশ্ন মনে হয় আমি তৈরি করে রাখছিলাম, আগেরবার পরীক্ষা দিবি বলছিলি যে। না, দ্যাটস নাই, ওটা রেকর্ড থাকে। স্টেপ 2, ঠিক আছে? আচ্ছা, অ্যালকোহলে অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করা হলে এটাও স্টেপ কয়টা? 2টা। স্টেপ 1-এ কি হয়? আর অ্যালকোহলে অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করা হলে তৈরি হবে কি বলতো? ইথার। ভুলে যাস কেন? CH3CH2OH, ঠিক আছে? এটার সাথে যখন আমরা অতিরিক্ত কি যুক্ত করব? অ্যালকোহল যুক্ত করব। এখন অতিরিক্ত অ্যালকোহল তো শুরুতে অ্যালকোহল যুক্ত করা যাবে না, ঠিক আছে? কারণ ও তো নিজেই অ্যালকোহল। CH3CH2OH এটা অ্যালকোহল না? প্রথমে আমরা এটার তৈরির প্রক্রিয়া হচ্ছে কি, প্রথমে আমরা কি তৈরি করব? প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত করব, আগেরটার মতনই, ঠিক আছে? ঠিক সেম ভাবে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি তৈরি হবে দেখি বলতো? আগের যেটা এখানে উৎপন্ন হয়েছে এটাও এখানে সেম সেম উৎপন্ন হবে না? তাহলে এটা আমি কপি করে নিয়ে আসি, সেম উৎপন্ন হবে। তার মানে ইথার প্রস্তুতি কিন্তু আমি মাঝখান দিয়ে শিখাই ফেলতেছি, ঠিক আছে? যখন ইথার প্রস্তুতি আবার নতুন করে শিখাবো দেখবি যে এরকম একটা পদ্ধতি আবার পাবি, ঠিক আছে? এখন কি করব? এখন হচ্ছে যে আবার এটার সাথে বিক্রিয়া দেবো, তাই না? এটার সাথে হচ্ছে এখন অ্যালকোহল বিক্রিয়া দেওয়া হবে। এই যে এটার সাথে এখন কি বিক্রিয়া দিব? অ্যালকোহলের বিক্রিয়া দিব, ঠিক আছে? অ্যালকোহল হিসেবে আমরা কোনটা বিক্রিয়া দিব জানোস? ঠিক এই অ্যালকোহল যেটা আছে না, এটাই, ঠিক আছে? এটাই বিক্রিয়া দেওয়া হবে, CH3CH2OH। এখন কি হবে? এটা কত ডিগ্রি টেম্পারেচারে করব মনে আছে? 140, 100, 140 ডিগ্রি সেলসিয়াস। ওকে। এখন কি হবে এখানে? এখানে হচ্ছে যে প্রথম সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, প্লাস প্লাস সালফিউরিক অ্যাসিড কেমনে উৎপন্ন হবে? প্রশ্ন হচ্ছে এটা। এই যে SO4H আছে না, SO4H আছে না, এই SO4H থেকে H কার সাথে যাবে? AH কে নিয়ে AH কে নিবে, ঠিক আছে? AH কে নিয়ে কি তৈরি করবে? সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। জিনিসটা ক্লিয়ার? এখন তার মানে এই যৌগটা, এই যে এই এই যে এই যৌগটা কিভাবে রয়ে গেল? CH3CH2O না? এইভাবে রয়ে গেছে না? CH3CH2O, তাই না? ওর কিন্তু দুই হাত, এক হাত দিয়ে হাইড্রোজেনকে ধরেছিল, ওই হাইড্রোজেনটা এখন ওকে ছেড়ে চলে গেছে, তাই না? তাইলে আরেক হাতে কি যাই বসবে দেখি বলতো, বুদ্ধি আছে কিনা? হুম? স্ক্রিন দেখা যাচ্ছে না যে? কেন? আমার তো স্ক্রিন অন করা। আচ্ছা, তাহলে এখন যে ইয়াতে আছে কি বলে, CH3CH2O, ঠিক আছে? একটুকু অংশ বেঁচে রইলো এই যৌগটার।
ওর আরেক হাত ফাঁকা না, এই আরেক হাত ফাঁকাতে এটা যাই বসে যাবে, ঠিক আছে, এটা যাই বসে যাবে, কেমনে বসবে, CS2 CS3, হ্যাঁ, একটু অংশ বসে যাবে, কারণ কেন, এই যৌগেরও এই হাত ফাঁকা, কারণ এই হাতের SO4H অংশ তো চলে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলছে, একটু অংশ, তার মানে এই হাত ফাঁকা, এই ফাঁকা হাত দিয়ে এই অক্সিজেন যে আরেক হাত ফাঁকা ওখানে যায় বসে যায়, তাহলে আলটিমেটলি এরকম একটা তৈরি হয়। আর এই যৌগটাকে তো ইথার বলি, তাই না, এই যে অক্সিজেন দিয়ে দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক কানেক্টেড, এটা কিন্তু আমরা ইথার বলি, তাহলে কি তৈরি হয়ে গেল, ইথার তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এটা কিভাবে তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে একটু অংশ প্লাস একটু অংশ মিলে, এই যে ও সহ মিলে কি তৈরি হলো, ও সহ মিলে এদিকে তৈরি হলো ইথার। জিনিসটা ক্লিয়ার কিনা, তাহলে আমি এক জায়গায় নোট করে আনলাম সবকিছু। এখন কথা হচ্ছে যে পরীক্ষায় আমাদেরকে বিভিন্ন কেসে প্রশ্ন আসে, বিভিন্ন কেসে প্রশ্ন আসে, ঠিক আছে। আমি তাহলে কেস ওয়ান একটা একটা করে কেস ক্লিয়ার করি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে কেস ওয়ান কেস ওয়ান কেমন, কেস ওয়ান হচ্ছে যে কোয়েশ্চেনে টেম্পারেচার উল্লেখ থাকবে, ঠিক আছে, কোয়েশ্চেনে টেম্পারেচার উল্লেখ থাকবে, কোয়েশ্চেনে কি টেম্পারেচার টেম্পারেচার কি থাকবে, উল্লেখ থাকবে, টেম্পারেচার উল্লেখ থাকবে, উল্লেখ থাকবে, এরকম, এটা হচ্ছে একটা কেস। যেমন এক্সাম্পল দেন ভাই, এক্সাম্পল হচ্ছে কি, এক্সাম্পল হচ্ছে যে এই যে ধর CS3CS2OH প্লাস সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, প্রশ্নে এরকম একটা জিনিস দিয়ে দিছে সালফিউরিক অ্যাসিড প্লাস, এটাও বলে দিছে এই বিক্রিয়াটা হচ্ছে 170°C টেম্পারেচারে, 170°C টেম্পারেচারে। এখন আমাকে প্রশ্ন করছে যে এখানে পানি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে প্লাস আরেকটা কি উৎপন্ন হবে, প্লাস আরেকটা এখানে কি উৎপন্ন হবে, সেটা আমাদেরকে বক্স করে দিছে, এগুলো বুয়েটে আসে, অ্যাডমিশন পরীক্ষায় আসে। তখন আমরা কি করব, আমরা টেম্পারেচার দেখে বুঝে যেতে হবে এখানে কি উৎপন্ন হবে। টেম্পারেচার যেহেতু 170 হলে আমরা কি জানি, অ্যালকোহলের সাথে যখন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয় সেটা যদি 170°C করা হয়, তাহলে এটা নিরুদন বিক্রিয়া না, এটাতে আমরা কি জানি অ্যালকিন উৎপন্ন হয় না, তাহলে এখানে অ্যালকিন উৎপন্ন হবে, ঠিক আছে, এখানে কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে। আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ফিল আপ করে দিব, ঠিক আছে, এভাবে ফিল আপ করে দিব, অ্যালকিন উৎপন্ন হবে, খুব ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্নটা এভাবে আসতে পারে যে CS3CS2OH প্লাস সালফিউরিক অ্যাসিড, আবারও সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার উল্লেখ করে দিছে কত, টেম্পারেচার উল্লেখ করে দিছে 140°C, 140°C, হ্যাঁ, প্লাস আমাকে কি করছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিল, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিল, প্লাস এটা বলে দিছে আর পানি উৎপন্ন হচ্ছে, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ফিল আপ করতে হবে। তো এটা একদম ইজি ব্যাপার, যেহেতু 140°C ইউজ করা হয়েছে, তার মানে আমরা কি জানি, অ্যালকোহল যখন সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করা হয়, যখন যদি অ্যালকোহলের সাথে যদি সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করা হয় আর সেটা যদি 140°C টেম্পারেচারে, তাহলে তখন উৎপন্ন হয় পানি আর ইথার, পানি আর কি উৎপন্ন হয়, ইথার উৎপন্ন হয়। তাহলে ইথার সঙ্গে কি হবে, CS3CS2, একটু অংশ একবার লিখিয়ে ফেলবো, CS3CS2, এই অংশটা আবার লিখবো CS2CS3, মাঝখানে কি দিয়ে কানেক্ট থাকবে, অক্সিজেন দিয়ে কানেক্ট থাকবে, এটাই তো ইথার, ঠিক আছে। আর সমতা করানোর জন্য এখানে 2 বসবে, ঠিক আছে, এখানে 2 বসবে, কিন্তু প্রশ্নের মধ্যে মাঝে মাঝে দুইটা দেওয়া থাকে নাও দেওয়া থাকে, ঠিক আছে, বেশিরভাগ না দেওয়ার চান্স বেশি, কারণ তোকে কনফিউশনে ফেলতে হবে, ঠিক আছে, সেই জন্য। তো আমরা কি জানি, আমরা চোখ বন্ধ করে কি করব, যদি অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়, তাহলে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হলে যদি এটা 170° টেম্পারেচারে হয়, তাহলে কি হবে, অ্যালকিন তৈরি হবে, আর যদি 140°C হয়, তাহলে এটা ইথার তৈরি হবে। এটা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ানে কি হচ্ছে, কোশ্চেনে টেম্পারেচার উল্লেখ থাকবে, তাহলে কেস ওয়ান একদম ইজি একটা ব্যাপার, টেম্পারেচার উল্লেখ করে দিলে তো আমরা বলতেই পারতেছি কি উৎপন্ন হবে। কেস টু তে হচ্ছে কোশ্চেনে টেম্পারেচার উল্লেখ না থাকলে, কেস টু কি, কেস টু হচ্ছে কোশ্চেনে কোশ্চেনে কি থাকলে, টেম্পারেচার টেম্পারেচার উল্লেখ না থাকলে, উল্লেখ না থাকলে, কোশ্চেনে টেম্পারেচার উল্লেখ না থাকলে তখন কি হবে, ঠিক আছে, তখন হচ্ছে যে এই যে CS3CS2OH, CS3CS2OH, ঠিক আছে, অ্যালকোহলের সাথে আমরা কি করব, সালফিউরিক অ্যাসিড দিচ্ছি,
এটা কোশ্চেনে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? টেম্পারেচার উল্লেখ করে দেয় নাই। টেম্পারেচার শুধু কি বলছে? বলছে এখানে হিট দেওয়া হয়েছে, জাস্ট বলছে হিট দেওয়া হয়েছে। তাহলে কি উৎপন্ন হবে? এখানে তোকে বললো এখানে বক্স দেওয়া আছে, এখানে বক্স দিয়ে দিছে আর বলতো যে পানি আছে। এটা একটা প্রশ্ন করছে। আরেকটা প্রশ্ন করছে ঠিক সেম জিনিস। হ্যাঁ, আমি যদি এখন কপি করে আনি, কারণ সেম জিনিস আর কয়বার লিখবো, কপি পেস্ট, এই যে সেম জিনিস। এখন আবারও হিট দিছে, কি দিছে? হিট দিছে, এই যে হিট, হিট দিল, হিট দিছে, আবারও আমাকে কি করে দিছে? বক্স করে দিছে। কি করে দিছে? বক্স করে দিছে, প্লাস বলে দিছে পানি উৎপন্ন হবে। এখন কোনটা হবে উৎপন্ন হবে তোকে বলছে। এখন আমরা কেমনে বুঝবো কোনটা উৎপন্ন হবে? এই ক্ষেত্রে যখন কোয়েশ্চেনে টেম্পারেচার উল্লেখ করে দিবে না যে কত ডিগ্রি সেলসিয়াস, তখন একটা না একটা তো ক্লু দিতে হবে আমাদেরকে, নাহলে আমরা কেমনে ধরবো? তখন ওখানে ওরা এখানে টু লাগাই দিবে। এখানে যখন টু লাগাই দিবে, তার মানে একমাত্র এখানে ইথার তৈরি হবে। যেটাতে টু থাকবে না সেটাতে কি, কারণ টু কেন লাগাই দিচ্ছে? কারণ টু লাগাই দিলে সমাধাকরণ করার জন্য, ঠিক আছে? তার মানে উপরেরটাতে কি হবে? অ্যালকিন উৎপন্ন হবে, CH2 ডবল বন্ড CH2। আর নিচেরটাতে কি উৎপন্ন হবে? ইথার, CH3 CH2 ও আবার CH2 CH3। এই যে আবার CH2 CH3 কেমনে আসবে? নিশ্চয়ই CH2 CH3 দুইবার ইউজ হচ্ছে, সমতাকরণ করার জন্য এখানে অবশ্যই 2 লাগাইতে হবে, অবশ্যই 2 লাগাইতে হবে, ঠিক আছে? তার মানে আমরা তখন সমতাকরণ দেখে, মানে 2 চিহ্নটা, 2 ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারবো এখানে ইথার প্রস্তুত হবে, এখানে অ্যালকিন না। তাহলে আরেকটা জিনিস ক্লিয়ার হইলো, কেস 2টা ক্লিয়ার হইলো। এখন কেস 3, এখন হচ্ছে কি কেস 3, কেস আরো আছে। হুম, কেস 3, কেস 3 তে কি হয়েছে? কেস 3 তে হচ্ছে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড মিশালে কি হবে? অতিরিক্ত অ্যালকোহল মিশালে কি হবে? ওই যেগুলো আমরা দেখে আসি, ঠিক আছে? তো এটা আমি আর দেখাচ্ছি না। অতিরিক্ত অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড মিশালে কি হবে? যে প্রশ্ন বলে দিবে যে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড মিশানো হয়েছে, আরেকটাতে বলে দিবে অতিরিক্ত অ্যালকোহল মিশানো হয়েছে, অতিরিক্ত অ্যালকোহল মিশানো হয়েছে। তাহলে কি হবে? ওই যেটা আমি প্রথমে দেখে আসছি এটাই আর কি, ঠিক আছে? অতিরিক্ত অ্যালকোহল মিশালে কি হবে? অতিরিক্ত অ্যালকোহল মিশালে কি হবে? তো কি হবে? আমি যদি এগুলো নিয়ে আসি, বিক্রিয়া দুইটা নিয়ে আসি, ইয়াতে কোত্থেকে নিয়ে আসবো? এই যে অ্যালকোহলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে কি হয়, অ্যালকোহলে অতিরিক্ত যুক্ত করলে কি হয়, ঠিক আছে? এটাই হবে। প্রশ্ন বলে দিবে যে অ্যালকোহলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হয়েছে, আরেকবার বলে দিবে অ্যালকোহলে অতিরিক্ত অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করা হয়েছে। তাহলে কি হবে? হ্যাঁ, তো তখন এই জিনিসটাই কপি হয়ে যাবে, কপি, ঠিক আছে? তাহলে আমি এখানে এই জিনিসটা আসলে মুছে দিলেই ভালো, এই জিনিসটা ইরেজ করে দিই, ঠিক আছে? এই যে এটাই হবে। এটা হচ্ছে কি কেস 3, এটা কি কেস 3, আমি এখানে লিখে দিচ্ছি, এটাই হচ্ছে কেস 3, কেস 3, ক্লিয়ার? তাহলে আমাদেরকে আশা করি আমাদের আশা করি নিরোধন বিক্রিয়াটা শেষ হয়েছে, নিরোধন বিক্রিয়াটা কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমরা, তার মানে নিরোধন অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া থেকে কি আমরা অ্যালকিন প্রস্তুত করতে হয়, এটা ক্লিয়ার। এখন আমরা নতুন টপিকে যাই। এখন আমরা যাব হচ্ছে যে কোন টপিকে যাব? এখন হচ্ছে আমরা যাব, এখন আমরা যাব হচ্ছে যে সন্নিহিত ডাইহ্যালাইড হইতে, সন্নিহিত ডাইহ্যালাইড হইতে, সন্নিহিত ডাইহ্যালাইড হইতে, ডাইহ্যালাইড হতে, সন্নিহিত ডাইহ্যালাইড হতে, সন্নিহিত ডাইহ্যালাইড হতে, ঠিক আছে? সন্নিহিত ডাইহ্যালাইড হতে। আচ্ছা, সন্নিহিত ডাইহ্যালাইড কোনটা? সন্নিহিত ডাইহ্যালাইড বলতে কি বোঝায়? ডাইহ্যালাইড বলতে আমরা কি বুঝি? এখানে আমরা অবশ্যই বলতে পারি ডাই মানে হচ্ছে যে 2, আর হ্যালাইড দ্বারা কি বুঝাই? হ্যালোজেন। আর হ্যালাইড দ্বারা কি বুঝাই? হ্যালোজেন। হ্যালাইড দ্বারা বুঝাই হ্যালোজেন। তাহলে ডাইহ্যালাইড মানে কি? 2টা হ্যালাইড, তাই না? এখন ডাইহ্যালাইড হচ্ছে 2 প্রকার। ডাইহ্যালাইড আবার কয় প্রকার? ডাইহ্যালাইড হচ্ছে 2 প্রকার। ডাইহ্যালাইড হচ্ছে 2 প্রকার। ডাইহ্যালাইড হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ভিস ডাইহ্যালাইড, আর একটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ ভিস ডাইহ্যালাইড আর হোয়াট ইজ জেমিনাল ডাইহ্যালাইড এন্ড আমরা বলবো, একটু ওয়েট করো। ওকে,
তাহলে ডাইহ্যালাইড কয় প্রকার? ডাইহ্যালাইড হচ্ছে দুই প্রকার। একটার নাম হচ্ছে যে একটাকে বলা হয় বিস ডাইহ্যালাইড, একটাকে কি বলা হয়? বিস ডাইহ্যালাইড, বিস ডাইহ্যালাইড, বিস ডাইহ্যালাইড। আরেকটাকে কি বলা হয়? আরেকটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড। আরেকটাকে কি বলা হয়? আরেকটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড, জেমিনাল, জেমিনাল ডাইহ্যালাইড, ডাইহ্যালাইড, জেমিনাল ডাইহ্যালাইড। একটা হচ্ছে বিস ডাইহ্যালাইড, একটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। ওকে, তাহলে বিস ডাইহ্যালাইড কোনটা, জেমিনাল ডাইহ্যালাইড কোনটা? হ্যাঁ, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যে ধর CH3 CH CS2, ACH এর সাথে একটা হ্যালাইড যুক্ত আছে, হ্যালাইডকে আমরা X দিয়ে প্রকাশ করি। ACH এর সাথে একটা হ্যালাইড যুক্ত আছে, হ্যালোজেন যুক্ত আছে, এটাকে আমরা X দিয়ে প্রকাশ করি। এখন এটা পাশাপাশি না, দুইটা X পাশাপাশি কার্বন অবস্থিত না? এই যে দুইটা দুইটা হ্যালোজেন, এটাও হ্যালোজেন এটাও হ্যালোজেন, একটা কোনো মৌল, এই দুইটা হ্যালোজেন মৌল পাশাপাশি দুইটা কার্বনে অবস্থিত, পাশাপাশি, এই যে এটার পাশে এটা এটার পাশে এটা, এই দুজন পাশাপাশি কার্বন অবস্থিত, এটাকে বলা বিস ডাইহ্যালাইড। ঠিক আছে? আর এখন যদি আমরা জেমিনাল ডাইহ্যালাইড দেখতে চাই, জেমিনাল ডাইহ্যালাইডটা কি হবে? CH3 C CH3, একই কার্বনের দুইটা হ্যালোজেন যুক্ত, একই কার্বনের দুইটা হ্যালোজেন যুক্ত, এটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে? তাহলে বিস ডাইহ্যালাইড কি আর জেমিনাল ডাইহ্যালাইড কি, এটা ক্লিয়ার কিনা? অবশ্যই ক্লিয়ার হওয়ার কথা। ঠিক আছে? তাহলে এখন এই ডাইহ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত হয়? একটা জেনারেল বিক্রিয়া দিই, একটা জেনারেল বিক্রিয়া দেখাই দিলে তাহলে আমাদের ক্লিয়ার থাকবে। এই যে এখান থেকে কেমনে অ্যালকিন প্রস্তুত হয়। আমরা একটা ডাইহ্যালাইড নিই, সেটা জেমিনাল ডাইহ্যালাইড নিই কিংবা হচ্ছে বিস ডাইহ্যালাইড নিই। ঠিক আছে? আপাতত আমরা কি নিচ্ছি? আপাতত আমরা হচ্ছে যে ইয়া কি বলে এটাকে, বিস ডাইহ্যালাইড নিচ্ছি। ঠিক আছে? CS2, তো এখানে আমরা X এর জায়গায় কোনো একটা হ্যালোজেন মূলক দিই, ক্লোরিন দিই, এখানে ক্লোরিন দিই। তো এটার সাথে কি যুক্ত হবে? এটার সাথে যুক্ত হবে, এটার সাথে যদি আমরা জিঙ্ক তৈরি করে ফেলি, জিঙ্ক, জিঙ্ক যুক্ত করি, জিঙ্ক যুক্ত করে তখন এই জিঙ্ক কি করবে? ক্লোরিন দুইটাকে নিয়ে জিঙ্ক ক্লোরাইড তৈরি করে ফেলবে, জিঙ্ক ক্লোরাইড তৈরি করে ফেলবে। আর CS2 CS3 CS2 যেহেতু ক্লোরিন দুইটাকে ছেড়ে দিছে, তাহলে ওদের হাত একটা একটা ফাঁকা হয়ে যাবে, একটা একটা হাত ফাঁকা হয়ে যাওয়ার কারণে ওরা আবার নিজেদেরকে ওই হাত দিয়ে ধরবে, তাহলে কি হিসাবে আলটিমেটলি অ্যালকিন প্রস্তুত হয়ে যাবে, CH3 CH ডবল বন্ড CS2। ঠিক আছে? তাহলে অ্যালকিন প্রস্তুত হয়ে গেল। জিনিসটা বুঝাতে পারছি কিনা? এটা হচ্ছে জ্বালানি বিক্রিয়া, ডাইহ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা এখন যাব সাইজ অফ নীতিতে। এখন আমরা যাব কোথায়? তাহলে সন্নিহিত ডাইহ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করতে, এটা ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। ঠিক আছে? এটা নরমাল একদম, কোনো প্যাচকুচ কিছু নেই। তাহলে আমরা এখন একটা নীতি শিখবো, নীতিটার নাম হচ্ছে সাইজ অফ নীতি। নীতিটার নাম কি? সাইজ অফ নীতি, সাইজ অফ নীতি, নীতিটার নাম কি? সাইজ অফ নীতি। ওকে, তো হোয়াট ইজ সাইজ অফ নীতি? সাইজ অফ নীতি হচ্ছে যে প্রথম কথা আমাদেরকে সাইজ অফ নীতি বোঝার আগে একটা আলফা কার্বন, বিটা কার্বন এবং গামা কার্বন বুঝতে হবে। ঠিক আছে? আর আরেকটা জিনিস বুঝতে হবে, সাইজ অফ নীতিটা আমরা কখন ইউজ করব। ঠিক আছে? সাইজ অফ নীতিটা আমরা কখন ইউজ করব, সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া হচ্ছে সাইজ অফ নীতিটা ইউজ করব। ঠিক আছে? সাইজ অফ নীতি কিন্তু উল্টাপাল্টা জায়গায় ইউজ করলে হবে না। একটা নীতি শিখে দিচ্ছি মানে এটা যে সব জায়গায় ইউজ করতে পারবি এমন না। এটা শুধু অপসারণ বিক্রিয়া হচ্ছে আমরা সাইজ অফ নীতিটা ইউজ করব। ঠিক আছে? তাহলে অপসারণ বিক্রিয়ায়, অপসারণ বিক্রিয়া হচ্ছে আমরা কি ইউজ করব? বিক্রিয়ায় সাইজ অফ নীতি ব্যবহার করা যায়, সাইজ অফ নীতি ব্যবহার করা যায়, অপসারণ বিক্রিয়ায় সাইজ অফ নীতি ব্যবহার করা যায়। তো এখন কথা হচ্ছে সাইজ অফ নীতি কি? তো সাইজ অফ নীতি বোঝার আগে আমাদেরকে আগে কিছু জিনিস বুঝতে হবে, যে আলফা কার্বন কি, বিটা কার্বন কি, গামা কার্বন কি। ঠিক আছে? তাহলে আমরা এটা বোঝার আগে আমাদেরকে একটা যৌগ লিখে ফেলি। যৌগটা হচ্ছে CH3 CH2 CH3 CH2 CH 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 ডাবল বন্ড CH2। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা যেহেতু ইয়া করতেছি, তাহলে এখানে একটা X লাগাই দিই, হ্যালোজেন। আর আচ্ছা, এখানে X দ্বারা কি বোঝাচ্ছি? এখানে X দ্বারা বোঝাচ্ছি কোন একটি কার্যকারী মূলক। ঠিক আছে? কোন কার্যকারী মূলক, কার্যকারী মূলক। এখানে আবার X দ্বারা কি বোঝাচ্ছি না, হ্যালোজেন বোঝাচ্ছি না। ঠিক আছে? এখানে হচ্ছে, এটা হচ্ছে যে কোনো কার্যকারী মূলক, কার্যকারী মূলক। ওকে, তাহলে এখন কি করতে হবে?
এখন আমাদেরকে বুঝতে হবে আলফা কার্বন কি, বিটা কার্বন কি, গামা কার্বন কি। প্রথমে আমরা একটা একটা বুঝি। প্রথম কথা হচ্ছে আলফা কার্বনটা কি। আলফা কার্বনটা কি? আলফা কার্বন হচ্ছে যে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত তাকে আলফা কার্বন বলে। কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত যে কার্বনের সাথে যুক্ত তাকে কি বলা হয়? তাকে আলফা কার্বন বলে। তাকে আলফা কার্বন বলে। আলফা কার্বন বলে। ঠিক আছে? তাহলে আলফা কার্বন কোনটা? কার্যকারী মূলকটা, এই যে কার্যকারী মূলকটা এই কার্বনের সাথে যুক্ত, তাহলে এই কার্বনটাকে বলবো আমরা আলফা কার্বন। ঠিক আছে? এখন আমরা আসি হোয়াট ইজ বিটা কার্বন। এখন আমরা পড়বো বিটা কার্বন কি। আলফা কার্বনের সাথে যে কার্বনগুলো যুক্ত থাকে তাকে বিটা কার্বন বলে। আলফা কার্বনের সাথে আলফা কার্বনের সাথে যে কার্বনগুলো যুক্ত থাকে আলফা কার্বনের সাথে যে কার্বনগুলো আলফা কার্বনের সাথে যে কার্বনগুলো যুক্ত থাকে তাকে কি বলা হয়? তাকে বিটা কার্বন বলে। তাকে বিটা কার্বন বলে। ওকে, তাহলে এই গেল বিটা কার্বন। তাহলে বিটা কার্বন কোনগুলা? এই যে আমরা আগে আলফা কার্বন কোনটা যাচ্ছে, আলফা কার্বন হচ্ছে এটা কারণ মেইন কার্যকারী মূলকটা আলফা কার্বন এই কার্বনের সাথে যুক্ত, আর এই কার্বনকে আলফা কার্বন বলে। আবার এই আলফা কার্বনের সাথে এই কার্বনে যুক্ত, এই কার্বনে যুক্ত, তার মানে এই দুইটা হচ্ছে কি বিটা কার্বন। কিন্তু এইগুলাকে কিন্তু বিটা কার্বন বলতে পারবে না, কারণ এগুলা কি আলফা কার্বনের সাথে যুক্ত না। আলফা কার্বনের সাথে যুক্ত অনলি এই কার্বন আর এই কার্বন। তাহলে এটাও একটা বিটা কার্বন, এটা একটা বিটা কার্বন। ঠিক আছে? তাহলে এই গেল বিটা কার্বন। এখন আমাদেরকে বলতে হবে গামা কার্বন। এখন আমাদেরকে কি করতে হবে? গামা কার্বন। এগুলো হচ্ছে সাইজের নীতি বোঝার আগে কিছু জিনিস আমাদেরকে আগে বুঝে নিতে হয়। গামা কার্বন কোনগুলা? গামা কার্বন হচ্ছে যে বিটা কার্বনের সাথে যুক্ত, বিটা কার্বনের সাথে যে কার্বনগুলো যুক্ত থাকে তাকে গামা কার্বন বলে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে বিটা কার্বনের সাথে যে কার্বনগুলো যুক্ত যে কার্বনগুলো যুক্ত তাকে কি বলা হয়? তাদের গামা কার্বন বলে। যাদের গামা কার্বন বলে। বিটা কার্বনের সাথে কোন কার্বন গুলো যুক্ত? যেমন একটু আগে জানতে পারছি বিটা কার্বন হচ্ছে এগুলা। তাহলে বিটা কার্বনের সাথে এই একটা কার্বন যুক্ত, এটা একটা, তার মানে গামা কার্বন। বিটা কার্বনের সাথে এই একটা কার্বন যুক্ত, তার মানে এটাও একটা কি গামা কার্বন। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে সাইজোফ আমাদেরকে সাইজোফ বুঝার আগে আমাদেরকে কিছু জিনিস বুঝে নিতে হয়েছে। ঠিক আছে? তাহলে আমি এটা বক্স করে দিই। তাহলে বক্স করে দিলাম এখন। ঠিক আছে? এই গেল সাইজোফ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা এখন যদি চিহ্নিত করে দিই, আমরা বলতে পারি এটা হচ্ছে আলফা কার্বন, এই দুইটা হচ্ছে বিটা কার্বন, এই দুইটা কি এই দুইটা হচ্ছে বিটা কার্বন, আর এই দুইটা হচ্ছে গামা কার্বন। ঠিক আছে? ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করছস কিনা জানি না, যে নোট 1 ডিগ্রি যোগে বিটা কার্বন সংখ্যা 1, দেখবি? যেমন যেমন এই যৌগটার নাম কি? এই যৌগটা 2 ডিগ্রি যৌগ না? কারণ আমরা ডিগ্রি হিসাব করে কিভাবে? কার্যকারী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত, তাই না? এই কার্যকারী মূলকটা এই কার্বনের সাথে যুক্ত, আর এই কার্বনের সাথে আবার এই একটা কার্বন যুক্ত, আর একটা কার্বন এটা যুক্ত। হ্যাঁ, তো আমরা আবার এটাও জানি যে মেইন কার্যকারী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে তার সাথে যে কার্বনগুলো যুক্ত থাকে এদেরকে আবার বিটা কার্বন বলে। তার মানে বিটা কার্বনের সংখ্যাই আমাদেরকে ডিগ্রি নির্দেশ করতেছে। ঠিক আছে? এটা বিটা কার্বন সংখ্যায় আমাদেরকে কি নির্দেশ করতেছে? ডিগ্রি নির্দেশ করতেছে। তাহলে নোট হচ্ছে যে 1 ডিগ্রি যোগে বিটা কার্বন সংখ্যা 1। ঠিক আছে? 1 ডিগ্রি যোগে বিটা কার্বন সংখ্যা 1। 1 ডিগ্রি যোগে বিটা কার্বন সংখ্যা 1। তারপর হচ্ছে 2 ডিগ্রি যোগে বিটা কার্বন সংখ্যা কত? 2।
3 ডিগ্রি যোগে বিটা কার্বন সংখ্যা কত? 3। শেষ। ঠিক আছে? তো এগুলো হচ্ছে সাইজেফ নীতি বোঝার আগে কিছু জিনিস আমরা বুঝতে পারছি। এখন সাইজেফ নীতি কি বলতেছে? হুম, সাইজেফ নীতি কি বলতেছে? সাইজেফ নীতি কি বলতেছে আমরা একটু দেখি। আমরা একটা যোগ নিই, কেমন? আমরা একটা যোগ নিই। CH3, CH2, CH2, তারপর হচ্ছে CH, তারপর হচ্ছে কি আরেকটা CH3। হুম, প্লাস আমরা কি নিলাম? প্লাস আমরা এখানে নিলাম ব্রোমিন, ব্রোমিন নিলাম। ঠিক আছে? এখন আমরা কি জানি? এখন আমরা জানি যে এটা তো আলফা কার্বন। ঠিক আছে? এই দুইটা হচ্ছে বিটা কার্বন, এই দুইটা হচ্ছে বিটা কার্বন। ঠিক আছে? এখন আমরা কি করব? সাইজেফ নীতিতে আমরা এটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দেওয়াবো, পটাশিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দেবো। আর সাইজেফ নীতি অনলি কার ক্ষেত্রে খাটে? সাইজেফ নীতি অনলি অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে খাটে। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডে কোন ভার্সনটা ইউজ করতে হবে? অ্যালকোহলিক ভার্সনটা ইউজ করতে হবে না? আমরা এগুলো গত ক্লাসে শিখে আসছি যে পটাশিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকোহলিক ভার্সন ইউজ করলে এটা কি করে? এটা হচ্ছে যে অপসারণ বিক্রিয়া ঘটে। ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে কি হবে? যেহেতু এটা অপসারণ বিক্রিয়া, যেহেতু এটা অপসারণ বিক্রিয়া, তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডে কোনো কিছু এই জায়গায় অ্যাড হবে না। পটাশিয়াম হাইড্রোক্সাইডে কোনো কিছু এই জায়গায় অ্যাড হবে না, বরং এই জায়গাতেই কোনো কিছু একটা একটা অংশ বাদ পড়বে। ঠিক আছে? এই যে ব্রোমিন আছে না, ব্রোমিন, ব্রোমিন কি করবে? ব্রোমিন কি করবে? বিটা কার্বনের মধ্যে, বিটা কার্বনের মধ্যে যে বিটা কার্বনের সাথে হাইড্রোজেন কম যুক্ত আছে, ওই বিটা কার্বনের থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাবে। তো এখান থেকে বিটা কার্বন, এখানে হাইড্রোজেন আছে 3টা, এখানে আছে 2টা, তার মানে কম আছে 2টার মধ্যে, ঠিক না? তো কম যদি 2টার মধ্যে থাকে, তাহলে এই যে বিটা কার্বন, ব্রোমিনটা কি করবে? ব্রোমিনটা হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে যেটাতে কম আছে, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে কি তৈরি করবে? HBr, হাইড্রোব্রোমাইড। ঠিক আছে? এই যে তৈরি করলো। হ্যাঁ, তো বাকি অংশ যেমন আছে এমনি তো থেকে যাবে। তো এখান থেকে CH3 ছিল, CH3 ছিল, তারপর হচ্ছে CH2 ছিল, CH2 থেকে একটা হাইড্রোজেন নিয়ে গেছে, তাহলে এখন CH হয়ে গেছে, তাহলে ডবল বন্ড হয়ে যাবে। ইয়া আবার কি হবে? এখান থেকে এখানেও CH থাকবে, CH3, অ্যালকিন প্রস্তুত হয়ে গেল। ঠিক আছে? অ্যালকিন প্রস্তুত হয়ে গেল। কারণ কেন? এখান থেকে ব্রোমিন চলে গেছে, এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, তাহলে এটার এই কার্বন আর এই কার্বনের এক হাতে এক হাত ফাঁকা হয়ে গেছে, এক হাতে এক হাত দিয়ে আবার নিজেরা ধরে ফেলবে। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল অ্যালকিন। তো সাইজেফ নীতি তার মানে কি বলছে? সাইজেফ নীতি বলতেছে যে অপসারণ বিক্রিয়ায়, অপসারণ বিক্রিয়ায়, অপসারণ বিক্রিয়ার সময়, অপসারণ বিক্রিয়ার সময়, অপসারণ বিক্রিয়ার সময় বিটা কার্বনগুলোর মধ্যে, বিটা কার্বনগুলোর মধ্যে, বিটা কার্বনগুলোর মধ্যে, বিটা কার্বনগুলোর মধ্যে কি হবে? বিটা কার্বনগুলোর মধ্যে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম, যে কার্বনে, যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম, হাইড্রোজেন সংখ্যা কম, সেই কার্বনে কি হবে? তার থেকে হাইড্রোজেন অপসারিত হয়, তার থেকে হাইড্রোজেন অপসারিত হয়, তার থেকে হাইড্রোজেন অপসারিত হয়, তার থেকে হাইড্রোজেন অপসারিত হয়। ক্লিয়ার? এইটা হচ্ছে সাইজেফ নীতি, যে বিটা কার্বনে হাইড্রোজেন কম থাকবে, ওই হাইড্রোজেনটা নিয়ে অপসারিত হয়ে যাবে। ঠিক আছে? তাইলে আমরা ক্লাসের শুরুতে একটা জিনিস সলভ করবো বলছিলাম, এই যে এটা। এখন তাইলে বল, তাইলে আমরা কি জানি? এটা হচ্ছে যে নিরুদন বিক্রিয়া। নিরুদন বিক্রিয়া কি হইতো? পানি তৈরি হয়ে যেত, পানির সাথে আর কি তৈরি হতো? অ্যালকিন তৈরি হয়ে যেত, তাই না? এটা স্টেপ, যদি এক স্টেপে দেখাতে চাই। হ্যাঁ, তাহলে এখন আমাকে তুই বল, এখানে পানি তৈরি হবে কার থেকে? এখানে পানি তৈরি হবে, পানি তৈরি হবে এই যে ওয়েস্টটা আছে না, এই যে ওয়েস্টটা আছে না, ওয়েস্টটা যে কার্বনের সাথে যুক্ত এটাকে বলে আলফা কার্বন, এগুলাকে বলে বিটা কার্বন। তো যে বিটা কার্বনের মধ্যে হাইড্রোজেন কম আছে, সেই বিটা কার্বনের থেকে হাইড্রোজেন নিয়ে এসে পানি তৈরি করে ফেলবে। এখানে হাইড্রোজেন কম আছে এখান থেকে, কারণ আমরা তো দিতেছিলাম যে এখানে তো আলফা কার্বনের সাথে 2টা কার্বন ছিল, কোন কার্বন থেকে নিবে এখানে দিতেছিলাম না ক্লাসের শুরুতে? হ্যাঁ, কারণ আমরা কি জানি? কার্যকারীমূলক যে কার্বনের সাথে যুক্ত তার পাশে কার্বন থেকে নেয়। ঠিক আছে? এখন কার্যকারীমূলক তো এই কার্বনের সাথে যুক্ত, এখানে তার দুই পাশে কার্বন আছে, এখন কোন কার্বন থেকে নিবে নিউটন বিক্রিয়ায়? এখন এটা নিয়ে আমরা দ্বিধাবোধে ছিলাম। এখন সাইজেফ নীতি পড়ার পর এটা বুঝছি যে এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয়, তাহলে যে কার্বনের সাথে হাইড্রোজেন কম সেই কার্বন থেকে ইয়া নিবে, কি নিবে? হাইড্রোজেন অপসারিত হবে। তাহলে এখন কি তৈরি হবে?
তাহলে এখানে পানি উৎপন্ন হবে, আর অ্যালকিন প্রস্তুত হয়ে যাবে। CH3 এখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে তাহলে CH2 হয়ে যাবে, ডবল বন্ড CH3 শেষ, অ্যালকিন প্রস্তুত হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে সাইজেফ নীতি। এটা কি সাইজেফ নীতি? সাইজেফ নীতি সাইজেফ নীতির মাধ্যমে সলভ করা হয়েছে। সাইজেফ নীতির মাধ্যমে সলভ করা হয়েছে, যা পরে বোঝানো হয়েছে। ঠিক আছে, যা পরে বোঝানো হয়েছে, যা পরে বোঝানো হয়েছে। তারপরে বোঝানো হয়েছে। তাহলে এই গেল আমাদের সাইজেফ নীতি। তো সাইজেফ নীতির মাধ্যমে বা ডাইইলেকট্রিকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করতে হয় এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হইলো। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরো অগ্রসর হই। তাহলে এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো অ্যালকাইল হ্যালাইড হতে। ঠিক আছে, এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকিন প্রস্তুতি। ওকে, এখন অ্যালকাইল হ্যালাইড কোনটা? অ্যালকাইল হ্যালাইড গুলো কি, এগুলো তো আমরা জানি। হুম, যে আমরা একটা অ্যালকাইল হ্যালাইডের কথা বলি, আমরা একটা অ্যালকাইল হ্যালাইডের কথা বললে কি বলবো? এই যে সাইজেফ নীতির মাধ্যমে আর কি, কারণ সাইজেফ নীতি তো একটা অ্যালকাইল হ্যালাইড, কারণ এখানে যুক্ত ছিল না, এই যে হ্যালোজেন গ্রুপ যুক্ত ছিল না একটা, তাহলে এটা একটা অ্যালকাইল হ্যালাইড না? তাহলে কি হবে আর? ওই সেম একটা উদাহরণ এক্সাম্পল দিচ্ছি আমি। হুম, ধর CH3 CH2, তারপর হচ্ছে CH, এখানে ক্লোরিন, এখানে হচ্ছে কি, তারপর হচ্ছে যে CH3। হুম, তাহলে এটা আলফা কার্বন, এই দুইটা হচ্ছে বিটা কার্বন। যে বিটা কার্বনের মধ্যে কি কম আছে, হাইড্রোজেন কম আছে, সেই বিটা কার্বন থেকে কি যাবে, মানে হাইড্রোজেন অপসারিত হবে। পটাশিয়াম হাইড্রোক্সাইড কোনটা? অবশ্যই অ্যালকোহলিক মাধ্যম, কারণ এটা অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। হ্যাঁ, তাহলে এখানে কি তৈরি হবে? HCl তৈরি হবে। HCl তৈরি হবে প্লাস, HCl টা কাকে নিয়ে তৈরি হবে? কই গেল কলম, কই? এই যে HCl টা হচ্ছে এখানে যে ক্লোরিন আছে, ক্লোরিন নিবে অবশ্যই এই কার্বন থেকে হাইড্রোজেনটা, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন নিবে। কারণ এই কার্বন থেকে কেন নিবে? কারণ এই বিটা কার্বনের মধ্যে হচ্ছে কি হাইড্রোজেন সংখ্যা কম আছে। তাহলে এখন কি তৈরি হবে? এখন হচ্ছে যে CH3 CH2, আচ্ছা CH2 এখন কেমনে থাকবে, যেটা একটা হাইড্রোজেন চলে গেছে, CH ডবল বন্ড CH CH আর CH3। ঠিক আছে, CH3, এটা তো এখানে আটতেছে না, কি করা যায়? এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসি, দেখি কি হয়। ওকে, তাহলে এখানে কি প্রস্তুত হবে? এখানে প্রস্তুত হবে CH3। ওকে, আচ্ছা এখানে বন্ডটা এরকম কেন আছে? ক্লিয়ার? এই সেম জিনিস। ঠিক আছে, তাহলে অ্যালকালাইড থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করতে হয়, ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে অ্যালকাইল হ্যালাইড অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি করা হয়। অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়ার মাধ্যমে, অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুত করা হয়। অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে কি প্রস্তুত করা হয়? অ্যালকিন প্রস্তুত করা হয়। অ্যালকিন প্রস্তুত করা হয়। অ্যালকিন প্রস্তুত করা হয়। তাহলে অ্যালকালাইডটা কিভাবে প্রস্তুত করতে হয় সেটাও শেষ আমাদের। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে অগ্রসর হই। এবার হচ্ছে রোজেনমুন বিজারণ দ্বারা। রোজেনমুন বিজারণ দ্বারা। রোজেনমুন বিজারণ দ্বারা। রোজেনমুন্ড বিজারণ দ্বারা। রোজেনমুন বিজারণ দ্বারা কেমনে হবে? রোজেনমুন বিজারণ দ্বারা হচ্ছে যে, আচ্ছা রোজেনমুন বিজারণ কোনটা? ঠিক আছে, রোজেনমুন বিজারণ কোনটা?
আচ্ছা, রোজেনমুন বিজারণ দ্বারা, ঠিক আছে? রোজেনমুন বিজারণ কোনগুলা? ঠিক আছে? একটা কথা সবসময় মনে রাখবে, রোজেনমুন বিজারণ কথাটা আছে, তার মানে এখানে ইউজ করা হচ্ছে প্যালেডিয়াম আর বেরিলিয়াম সালফেট। প্যালেডিয়াম আর বেরিলিয়াম সালফেট ইউজ করা হচ্ছে। কি ইউজ করা হচ্ছে? পিডি, পিবি না, আবার লেড না কিন্তু, ঠিক আছে? পিডি, প্যালেডিয়াম, এটা হচ্ছে প্যালেডিয়াম বলে, প্লাস বেরিলিয়াম সালফেট, এই কথাটা ইউজ করা থাকলে মানে হচ্ছে রোজেনমুন বিজারণ। এই কথাটা ইউজ করা থাকলে মানে কি? রোজেনমুন বিজারণ। ঠিক আছে? এখন কেমনে এখান থেকে কি অ্যালকিন প্রস্তুত করা এটা আমরা বলবো। ঠিক আছে? আচ্ছা, বিজারণ মানে কি? বিজারণ মানে আমি গত ক্লাসে বলছিলাম, জৈব যৌগে বিজারণ আর জারণ কথাটা অনেক পাবো। বিজারণ আর জারণ কথাটা অনেক পাবো আমি জৈব যৌগে। বিজারণ বলতে আমরা কি বুঝতাম, জারণ বলতে আমরা কি বুঝতাম? বিজারণ বলতে আমরা বুঝতাম হাইড্রোজেন যুক্ত হওয়া। ঠিক আছে? হাইড্রোজেন যুক্ত করা। বিজারণ বলতে আমরা কি বুঝতাম? হাইড্রোজেন যুক্ত করা। আর জারণ মানে আমরা কি বুঝতাম? অক্সিজেন যুক্ত করা। জারণ মানে আমরা কি বুঝতাম? অক্সিজেন যুক্ত করা। ঠিক আছে? তাহলে বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত করা, জারণ মানে হচ্ছে অক্সিজেন যুক্ত করা। ঠিক আছে? তাহলে এখন রোজেনমন বিজারণ দ্বারা কি আমরা অ্যালকিন তৈরি করব? ঠিক আছে? বিজারণ, রোজেনমন বিজারণ, তার মানে এখানে বিজারণ ঘটবে, মানে হাইড্রোজেন যুক্ত হবে। ঠিক আছে? তোর ইথাইন, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটা ইথাইন না? ইথাইনের সাথে যদি আমরা দুইটা হাইড্রোজেন যুক্ত করি, মানে H2 যুক্ত করি, একটা হাইড্রোজেন যুক্ত হবে এদিকে, আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে এদিকে, তাহলে তো অ্যালকিন তৈরি যাচ্ছে। ঠিক আছে? কিন্তু এখানে আমরা প্রভাবক হিসেবে কাকে ইউজ করব? রোজেনমুন বিজারককে ইউজ করব। রোজেনমুন বিজারক, ঠিক আছে? রোজেনমুন বিজারণে প্রভাবক হিসেবে প্যালেডিয়ামকে ইউজ করা হয় আর বেরিলিয়াম সালফেটকে ইউজ করা হয়। ঠিক আছে? প্রভাবক হিসেবে প্যালেডিয়াম আর বেরিলিয়াম সালফেটকে ইউজ করা হয়, তাহলে আমাদের কি তৈরি যাচ্ছে? ইথিন তৈরি যাচ্ছে, CH2 ডবল বন্ড CH2, ইথিন প্রস্তুত হয়ে যাচ্ছে। জিনিসটা আশা করি ফুল ক্লিয়ার হয়ে যাবার কথা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রোজেনমুন বিজারণ দ্বারা অ্যালকিন প্রস্তুত। তো এখানে অনেকগুলো নীতি, এই যে সাইজ অফ নীতি, রোজেনমুন বিজারণ, এগুলো পাইলাম। তারপর হচ্ছে আমরা আরো পাবো যে মার্কেট অফ নীতি। ঠিক আছে? তো অ্যালকিন অনেক ইম্পর্টেন্ট একটা পড়া। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এতটুকুই। কারণ কারণ আবার অনুভবকে পড়ানো লাগবে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা পরবর্তী অ্যালকেনের পরবর্তী টপিকগুলো পড়বো। তবে অ্যালকিন প্রস্তুতি শেষ। এরপর হচ্ছে অ্যালকিন কি কি বিক্রিয়া দেয়। ঠিক আছে? অ্যালকিন কোন ধরনের বিক্রিয়াগুলো দেয়, এগুলো নিয়ে আমরা শেষ করবো। আজকে হচ্ছে আমরা অ্যালকিন প্রস্তুতিগুলো দেখে ফেললাম। ঠিক আছে? কিভাবে অ্যালকিন প্রস্তুত করতে হয়। তাহলে সুখে থাকো, ভালো থাকো, বিদায়।